আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বললেন, তোমরা আনন্দ করবে, সমস্যা নাই, তবে তোমরা আনন্দ করে 2 রাকাত করে নামাজ পড়ো। বলেন আল্লাহু আকবার। সবাই যখন 2 রাকাত করে নামাজ পড়েছে, হযরত ওমর তখন ডাক দিয়ে বলতেছে, শুনে নাও, এই দেশের আগের নাম কিন্তু ছিল রোম দেশ। কথা কন না কে? এই দেশের আগের নাম কি? রোম। আমি ক্ষমতায় এসে প্রথম কাজ করলাম, রোম দেশের নামটাকে পরিবর্তন করে দেওয়া লাগবে। সবাই বলতেছে, হুজুর রোম দেশ তো শুনতে ভালোই লাগে। হযরত ওমর বলতেছে, ভালো লাগলে কি হবে, এটা হলো খ্রিস্টানদের দেওয়া নাম। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার দুনিয়ার মিল হবে, তার সাথেই কিন্তু কিয়ামতে তাকে জাহান্নামে দেওয়া লাগবে। হযরত ওমর বলতেছে, রোম হলো খ্রিস্টানদের নাম, এজন্য প্রথমে নাম পরিবর্তন করে রোমের নাম পরিবর্তন, এখন নতুন নাম হলো হিমস নগরী। আগে ছিল রোম আর এখন হিমস। তাহলে মুসলমানদের নামও কিন্তু খ্রিস্টানদের নাম ওমর রাখেনি। আর আমরা মুসলমানদের নাম কি আর চলে? এই যে আমার মামা বসে আছে, তার বাবা বগুড়ার একটা ফালিম মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন। নানার নাম ছিল কিন্তু আব্দুর রহমান। এদের দেখেন তবিবুর রহমান, নাম কিন্তু বোঝা যায় মুসলমানদের। আর এখন নাম কি? এখন নাম হলো রকি, টকি, হকি, শকি। মেয়েদের নাম দেখবেন খালি রূপালি, দুলালি, হেলালি, বেলালি। এখন আবার সেগুলো না, এখন চলতেছে মণিমণি। দেখবেন সব জায়গায় খালি শিক্ষা খাইয়ে দিল আমাদের কি বলে দীপুমণি, আর যে ছেলে পেলে সর্বনাশ করে দিল পরিমণি। এখন খালি মণিমণি, দীপুমণি, পরিমণি, এখন এগুলো চলতেছে। হযরত ওমর প্রথমে বললেন নাম পরিবর্তন হবে। দ্বিতীয় নম্বর হযরত ওমর বলতেছে, 2 নম্বর শর্ত হলো, এখন তোমাদের ভিতর থেকে একজনকে আমি খলিফা বানাবো। আমি ওমর হলাম অর্ধ পৃথিবীর গোলাম, অর্ধ পৃথিবীর খাদেম, আমি এখানে থাকবো না। এরকম আরও 15টা রাষ্ট্র আমার দেখাশোনা করা লাগে। আমি মদিনায় চলে যাব, যাওয়ার আগে তোমাদের এই হিমস নগরীতে নতুন একজন গভর্নর বানাতে চাই। তোমাদের ভিতরে কে আসো, হাত তুললেই তাকে দায়িত্ব দেওয়া হবে। বিশ্বাস করেন, কোনো মানুষ কিন্তু ভয়ে হাত তুলে নাই, কারণ হাত তুললেই খলিফা হওয়া সম্ভব। কিন্তু কিয়ামতের দিন যখন শুরু হবে, আমি আব্দুল বারী রশিদের হিসাব কিন্তু দেওয়া লাগবে খালি আমার বউ ছেলের। এই গ্রামের প্রত্যেকটা মানুষ রামনগরের জনগণের হিসাব দেওয়া লাগবে বউ বাচ্চার। কিন্তু আমার বড় ভাই মাওলানা চেয়ারম্যান তবিবুর রহমানের শুধুমাত্র নিজের পরিবারের হিসাব দিলে চলবে না, পুরো ইউনিয়নের হিসাব কিন্তু ওনাকে দিতে হবে। এজন্য ভয়ে কিন্তু কেউ ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, এই হিসাবের ভয়ে কেউ যখন হাত তুলেনি। হযরত ওমর কিন্তু একটু রাগী মানুষ ছিলেন না? হযরত ওমর তখন বলতেছে, কি ব্যাপার, আমি একা 15টা রাষ্ট্রের দায়িত্ব যদি লিবার পারি, তোমরা কি একটা ছোট্ট দেশের রাষ্ট্রের দায়িত্ব নিবা না? কেউ যখন ভয়ে হাত তোলে না, হযরত ওমর তখন বলতেছে, বুঝতে পেরেছি। 4-5 জন প্রেসিডিয়াম সাহাবী এক জায়গায় গিয়ে পরামর্শ করে, অমরহুম শুরা বাইনাহুম, পরামর্শ শুরার মিটিংয়ের পরে ছোট্ট একটা কাগজ এনে হযরত ওমর বলতেছে, শুনে নাও, আমি ওমর তোমাদের ভিতর থেকে একজনের নাম প্রস্তাব করব, তাকেই কিন্তু দায়িত্ব নিতে হবে। প্রত্যেকটা মানুষ বলতেছে, আমিরুল মুমিনিন সামিনা ওয়া তানা, আপনি যাকে বলবেন আমরা শুনবো এবং মানব। হযরত ওমর বলতেছে, আমাদের সকলের পরামর্শের ভিতরে মেজরিটি% মানুষের ভোটের মাধ্যমে যাকে মনোনীত করেছি, আমি নাম বলতেছি, আগামীকাল থেকে নতুন রাষ্ট্রে হিমসের নতুন খলিফা হিসেবে যিনি দায়িত্ব পাবেন, নাম বলার সঙ্গে সঙ্গে আপনি দাঁড়িয়ে যাবেন। উনি হলেন গরিব নবীর সাহাবী, নাম হলো হযরতে সাইদ ইবনে আমির। ওই সাইদ ইবনে আমের দাঁড়িয়ে যাও। 2 মিনিট আগে ওই সাইদের নাম কেউ শুনেইনি, আর 2 মিনিট পর উনি বাদশা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। গাছের গোড়া কেটে দিলে গাছ যেমন পড়ে যায়, সাইদ ইবনে আমের মাটিতে গড়াগড়ি যে কান্দার বলে, আমিরুল মুমিনিন
আমার বিরুদ্ধে অত বড় বিপদ, আমার বিরুদ্ধে এত বড় সর্বনাশকে সিদ্ধান্ত দিয়েছে, আমি মরে যাব তবু এই দায়িত্ব পালন করতে পারবো না। এখনো এমন কিছু দল আছে যেই দলের সভাপতি হওয়ার জন্য প্রয়োজনে 10 জনকে খুন করে সভাপতি হওয়া লাগবে। আবার এই দেশে এমনও কোনো দল আছে যেই দেশের সভাপতির নাম ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে বাবা মারা যাওয়ার মতো দায়িত্বশীলের গলা ধরে হাউ হাউ করে কাঁদে। সঙ্গে সঙ্গে হযরত ওমরকে বলতেছে, আমিরুল মুমিনিন, আমার দ্বারা এই দায়িত্ব সম্ভব নয়। গরম মানুষ কাছে গিয়ে কপালে চুমু দিয়ে নরম হয়ে বলতেছে, পাগল, আমি ওমর তো পিছনে তোমার আছি, আর উপরে আল্লাহ তো আছেন। দুটা কথা শুধু মনে রাখবা, তারাক্তু ফিকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। নবী 27 মিনিট বক্তব্য দিয়েছিলেন বিদায় হজের। এই বক্তব্য সামনে রেখে তুমি চলবা, কোরআনের আইন আর নবীর সুন্নাত দিয়ে রাষ্ট্র চালাবা। সাইদ ইবনে আমেরকে সান্ত্বনা দিয়ে ওমর চলে গেছে। হযরত ওমরের জীবনীতে পাওয়া যায়, আর তারিখুল ইসলাম সোনালী ইতিহাসে পাওয়া যায় 9 মাস চলে গেল, হযরত ওমর কিন্তু খবর নেয়নি। 10 মাস চলে গেছে, ওমর তখন খবর নেওয়া শুরু করেছে। প্রত্যেক মাসে শাবান, প্রত্যেক বছরের শাবান মাসে হযরত ওমর প্রত্যেকটা দেশ থেকে 100 জন করে গরিবের তালিকা তৈরি করতেন। রজব মাসে তালিকা তৈরি করতেন, শাবান মাসে সেগুলো তদন্ত করতেন। আর প্রত্যেকটা দেশ থেকে পবিত্র রমজান মাসে 100 জন করে গরিবকে উনি সহযোগিতা করতেন। প্রতি বছর রজব মাসে তালিকা তৈরি হতো, শাবানে তদন্ত হতো, রমজান মাসে তাদের ডেকে রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা করতে। আপনারা বলবেন, হুজুর 100 জন মানুষে খালি দিতে এক দেশ থেকে, আর আমাকেও অমক নেতা গত নির্বাচনের আগে 12,000 ফকিরনিক চাউল দিছে, ওই নেতা একাই দিছে। আমাদের বাংলাদেশে যা দেওয়া হয় এগুলো নাটক চলে। করোনার ভিতরে কুষ্টিয়ার 3 নেতা মিলে দেখি ফেসবুকে এক গরিব মহিলা গরিব ফকিরনির হাতে এইভাবে তুলে দিচ্ছে। 3 নেতা যদি মাপা যায়, স্কেলে মাপা যায়, 3 জনের ওজন 7.5 মণ হবে কমপক্ষে। এই 3 নেতা মিলে এক গরিব মহিলার হাতে তুলে দিচ্ছে। এখন ফেসবুক মানে কি পড়ার টাইম আছে? তাই একজন লিখছে, ইন্না লিল্লাহ, আমার বাবা অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে ভর্তি। ইন্না লিল্লাহ দেখে এই যে লিখছে, আপনার বাবার কবরকে আল্লাহ জান্নাত বানায় দে। পরের লাইন আর পড়েনি। এমন তো হয়। তো আমি এবার দেখছি 3 নেতা মিলে দিচ্ছে কি যেন, আমি লিখছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদের মহান দানকে জান্নাতের বিনিময়ে কবুল করুন। একজন মেসেঞ্জারে বলছে, হুজুর আপনি যে জান্নাত দিলেন, কি দিচ্ছে সেটা কি দেখছেন? আমি বললাম, না তো ভাই। কয়, দেখে জান্নাত দিয়েন। জান্নাত দেন আপনারা, কিন্তু যাকটা কি আগে দেখেন কি দিচ্ছে। তাই তো বলে, জান্নাত দিচ্ছে, তা দেখা লাগবে না কি দিয়ে দিলাম। ফিরে গিয়ে দেখি 3 নেতা মিলে করোনার ভিতরে এক লোক মুরব্বীর হাতে তুলে দিচ্ছে মাস্ক। কি তুলে দিচ্ছে? মাস্ক। আমি মনে করছি সোনালী ব্যাংকের চেক মনে হয়। একটা মাস্কের দাম করোনার ভিতরে ছিল 20 টাকা, আর এখন 3টা 2 টাকা। তা ফকির নিয়েও কিনে না। তাহলে 3টা 2 টাকা এই মাল যদি দেয়, তাহলে আমার চেয়ারম্যান ভাই তো পুরো এলাকার মানুষকে দিবার পারবে। এটা কি দান? হযরত ওমর যাকে দিতেন তাকে কিন্তু একবারে দিতেন। তারা 14 বংশ কোনোদিন ভিক্ষা করা লাগতো না, কর্মসংস্থানের সুযোগ করে দিতেন। হযরত ওমর গরিবের তালিকা 15টা দেশ থেকে 1,500 গরিবের তালিকা যখন চলে গেছে, বিধবা ভাতা যখন চেয়ারম্যান দেয় ভাই, কিন্তু তদন্ত করে তালিকা নিয়ে কিন্তু তারপরে দেয় না। হযরত ওমরের কাছে যখন তালিকা চলে গেছে, দোস্ত আমিরুল মুমিনিন ওমর সঙ্গে সঙ্গে রাতের বেলায় তাহাজ্জুদ পড়ে তালিকাগুলো ইনকোয়ারি করতেছে, দেখি তো আমাকে যারা তালিকা দিছে তারা কি ঘুষ নিয়ে দিছে নাকি সত্যি গরিবের তালিকা ঠিক আছে। হযরত ওমর তখন এই তালিকাগুলো দেখতেছে আর খুঁজতেছে। দেখতে দেখতে হযরত ওমর মনে করলেন, দেখি তো নতুন দেশ কেবল 1 বছর আগে দেশটা স্বাধীনতা লাভ করেছে, ওই দেশের গরিবের তালিকায় কারা আছে? ওই নতুন দেশ আগে নাম ছিল কিন্তু রোমনগরী, আর এখন নতুন হয়েছে কিন্তু হিমস। আগে ছিল খলিফার নাম হলো কায়সার, আর এখন হলো নতুন নাম সাইদ ইবনে আমের আল জুমাহি। হযরত ওমর তখন ওই তালিকা পড়তে গিয়া ছোট্ট বাচ্চা চকলেট না পেয়ে যেমন হামাও করে কাঁদে,
দে। হযরত ওমর ওই রকম আশ্চর্য হয়ে চোখ ছানাবড়া হয়ে গেছে, কারণ ওই তালিকার ভিতরে 2 থেকে 100 পর্যন্ত নিচে 99 জন। এই 99 জনের তালিকা হযরত ওমর কোনোদিন দেখেও নি, তাদেরকে শুনেও নি। কিন্তু ওই তালিকার ভিতরে 1 নম্বর গরিব হিসাবে যে লোকটার নাম দেখা যায়, ওই লোকটা দেখে আশ্চর্য হয়ে গেছে। কারণ হলো ওই গরিবের তালিকার 1 নম্বরের নাম যিনি, তিনি হলেন ওই দেশের মুখ্যমন্ত্রী খলিফা, নাম হলো সাইদ ইবনে আমির জুমাহি। হযরত ওমর তখন বলতেছে তালিকা করলো কে? আপনারা হয়তো আগেও শুনেছেন, 2 জন এসে বলতেছে হুজুর আমরা করেছি। হযরত ওমর ধমক দিয়ে বলতেছে, বেটা আমি তোদের বলছি গরিবের তালিকা করতে, তোরা উল্টো বুঝেছিস কেন ধনীদের তালিকা করতে? কয় হুজুর আল্লাহে কাবার মালিকের কসম আমরা গরিবের তালিকাই করেছি। তাহলে গরিবের যদি তালিকা হয় তাহলে প্রধানমন্ত্রী কেমনে 1 নম্বরে থাকে? এটাকে আপনাদের বিশ্বাস হয়? কোন দেশের প্রধানমন্ত্রী 1 নম্বর থাকতে পারে? এটাকে আপনাদের বিশ্বাস হয়? এই দেশ থেকে বিশ্বাস হবে না। কিন্তু কে বলল হবে না? তাবের ছেলে হযরত ওমর, আমি নিজে একটু তদন্ত করে দেখব প্রধানমন্ত্রী কেমনে সত্যি গরিব হয়। এই খবর যখন চতুর্দিকে প্রচার হয়ে গেছে, আগামী মাসের প্রথম জুমার দিন হযরত ওমর আসবেন আমাদের দেশে। এই খবর যখন প্রচার হয়েছে আমিরুল মুমিনিন আসবে, মুমিনদের কাছে এই দিনটা আনন্দের নাকি কষ্টের? যারা বলেন হযরত ওমর আসবে জুমার নামাজের পরে। কিন্তু দেখা গেল জুমার নামাজের অনেক আগে লোক দিয়ে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে, লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়ে গেছে। আপনাদের কি এখন বিশ্বাস হয় একটা মানুষের বক্তব্য শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ হয়? এটা কি বিশ্বাস হয়? এই প্রজন্মের সন্তান তোমাদের বিশ্বাস হবে না দোস্ত। এই শেরপুর জেলায় আমি আব্দুল বারী রশিদ আলোচনা করতেছি, রামনগর গ্রামের পুরো লোকই কিন্তু জানেও না, অনেকেই কিন্তু আসেও নি, পুরো শেরপুরের লোক কিন্তু জানে না। কিন্তু আমাদের নিজের চোখে দেখা, শুধুমাত্র শেরপুর কেন, বগুড়ার সুলতানগঞ্জ মাঠে একটা তাফসির হতো। ওই তাফসিরের শুধুমাত্র বগুড়া নয়, পুরো উত্তরবঙ্গের 16টা জেলার মানুষ মনে করত আমাদের বাড়ির মাহফিল। লক্ষ লক্ষ মানুষদের যখন কানায় কানায় পূর্ণ হয়েছে, হযরত ওমর বক্তব্য দিবে জুমার নামাজের খুতবার পরে সব প্রস্তুত। কিন্তু নামাজের পরে একের পর এক বক্তা বক্তব্য দিয়ে ওমর আসে না। রাত 12টা পর্যন্ত আমার ভাই তবিবুর ভাই যদি বলতো বসেন, আব্দুল বারী রশিদে আসবে, 2টা পর্যন্ত যদি বলতেন আসবে, যতই জনপ্রিয় নেতা হোক আপনারা কি মানতেন? দেখ তোমার আসবে, তুমি শোনো আমরা গেলাম। একের পর এক যখন অন্য মানুষ বক্তব্য দেয় ওমর আসে না, মানুষ বিরক্ত হয়ে গেছে। এমন সময় দেখা গেল একজন হুজুর মঞ্চের সামনে এসে বলতেছে, ভাইজান বহুদূর থেকে আমি লোকটা এসেছি মুসাফির, আপনাদের সামনে কিছু কথা বলবো, আমাকে কি সুযোগ দেওয়া যাবে? চিন্তা না পেরে সবাই বলতেছে কোনো সুযোগ নাই, ওমর ছাড়া কারো বক্তব্য আমরা শুনবো না, কোনো সুযোগ নেই, শুনবো না। তখন এই মুরব্বী হাত জোর করে বলতেছে, যুবকরে শোনো, আমাকে সময় দিতে রাজি না, শুধু ওমর ওমর করতেছ, শোনে না যে ওমরের বক্তব্য শোনার জন্য তোমরা চাতকের মতো চেয়ে আছো, আমি হলাম সেই ওমর। প্রত্যেকটা মানুষ বলে বলে কি, তাহলে অর্ধ পৃথিবীর খলিফার চেহারা দেখে বোঝা যায় না এরা খলিফা? সুবহানাল্লাহ। শেরপুরের বাহিরে এই লোকটা যায় যদি, আমাদের নাটোরে যায় যদি বলে আমি একটা ইউনিয়নের চেয়ারম্যান, আমার বিশ্বাস আমাদের এলাকার কোনো ফকিন্ন বিশ্বাস করবি না চেয়ারম্যান এরম হয়। চেয়ারম্যান তো দূরের কথা, অর্ধ পৃথিবীর খলিফা তো দূরের কথা, আমাদের বাংলাদেশের সোটেল নেতারা। সেটা আমার মাহফিল ছিল কাজীপুরে, দিয়েছেন আর বন্ধু ইমান সব কয়, দেখেন কেবল ছেলেটা যায় ঢেকুরিয়াতে একটু বক্তব্য দিচ্ছে, ভাই কেবল, আপনার ভিডিওটা দেখছেন মনে হয়, চোর যেভাবে ধাক্কা দিয়ে নামাই যাবে, চোর ওইভাবে ধাক্কা ধাক্কি করে নামাই দিল। পর আমাকে বলতেছে, হুজুর আপনিও সাবধান হজ করেন। ভাই নামাই দিল এই নেতাকে, করি বাবা, উনি সিরাজগঞ্জ জেলার কাজীপুর ইউনিয়নের মাইজবাড়ি, কাজীবাড়ি উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের ঢেকুরিয়া দক্ষিণ পাড়ার
অমুক দলের অমুক নেতার আপন খালাতো বোনের ছোট ভাইয়ের সাথে আইদুলাকে পড়ছে, সেই পাওয়ার, ওই পাওয়ারে কোরআনের মাহফিল বন্ধ করতেছে। এদেরকে জুতা পেটা করলেও জুতার দুর্নাম হবে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? যখন বলছে আমি সেই অমর, তারপরে কি হয়েছে আমি বলবো না, সবাই বলতেছে আমিরুল মুমিনিন। আবেগ সহ্য করতে না পেরে বলেছি, সকাল থেকে আপনার সেকের জন্য চেয়ে আছি, আপনি একটু বক্তব্য দেন। হযরত ওমর বলতেছে অবশ্যই আমি খুতবা দেব অল্প, তার আগে একটু বাস্তব পরীক্ষা করব। বলো তো, এই যে লোকটাকে 1 মাস 1 বছর হলে খলিফা বানাইতে চলে গেলাম, তোমরা বলো তো 1 বছরের ভিতরে এই লোকটার বিরুদ্ধে কি কি খারাপ পাইছো নাম বলো। যদি তার বিরুদ্ধে কোনো চুরির অভিযোগ পাও, হয়তো ভয়ে বলতে পারো না যে আমাদের খবর করে ফেলবে, আমি ওমরের সামনে তোমরা বলো। এই কথা বলে টাস করে তরবারি বের করেছে। কোরআন বলেছে চোর হোক সুন্নি হোক তার হাত কাটতে হবে, শুধু প্রমাণ দিতে পারলে সাক্ষী সহ আমি তার হাত কাটবো, তারপরে বক্তব্য দিব। যদি তার বিরুদ্ধে মদ পানের অভিযোগ আনতে পারো সেই বিচার করব, জেনার অভিযোগ পাইলে তো এখনই তাকে চাক্ষুষ শেষ করে দিব। এজন্য বাস্তব বলো তো তার বিরুদ্ধে অভিযোগ কি। প্রত্যেকটা মানুষ তখন বলে আমিরুল মুমিনিন, আপনার তরবারির জায়গায় ঢুকাই দেন। কারণ যে লোকটা আপনাকে খলিফা বানায় 1 বছর আগে চলে গেছেন, আমরা তো তাকে খলিফা বলে বিশ্বাসই করি না। কারণ হলো গত 1 বছরের ভিতরে এই টুপিওয়ালা খলিফাকে আমরা কোনোদিন আগে সালাম দিতে পারিনি। এক কথায় হলো উনি লোকটা অত্যন্ত ভালো, অত্যন্ত ভালো। হযরত ওমর আলহামদুলিল্লাহ বলে যখন বক্তব্য শুরু করবে, এমন সময় মাঝখান থেকে একজন যুবক বলে আমিরুল মুমিনিন, যদি অনুমতি দেন আমাকে কিছু না বলেন, আমি 2টা কথা বলবো। 1 নম্বর কথা হলো আপনার কাছে একটু যাবার চাই। হযরত ওমর বলে তাল ইলাইয়া ইয়া শাবাব, তুমি আমার কাছে আসো। 2 নম্বর হলো আমাদের খলিফার বিরুদ্ধে কে বলে বিচার নাই, আমার কাছে দলিল সহ তার বিরুদ্ধে 4টা বিচার আছে। হযরত ওমর বলতেছে আলহামদুলিল্লাহ, বলো তো বাবা সাহস করে যুবক কি কি। 1 নম্বর হুজুর, আমাদের খলিফা প্রতিদিন অফিস করে, কোনোদিন তার অ্যাবসেন্স নাই, কোনোদিন তার গায়রে হাজির নাই। কিন্তু আমাদের খলিফার বিচার হলো প্রতিদিন অফিসে আসে ঠিক আছে, কিন্তু প্রতিদিন অফিসে আসে দেরি করে, প্রতিদিন 2-4 মিনিট দেরি হয়। 2 নম্বর অভিযোগ হলো আমাদের খলিফা প্রত্যেক মাসে এই দেশের কেন্দ্রীয় মসজিদ যেমন বাইতুল মোকাররম, এই রোম দেশ আগে ছিল, এখন হলো আমাদের দেশের নাম হলো হিমস নগরী। এই হিমসের সবচাইতে বড় মসজিদে উনি খুতবা দেয়। মাসের যদি 4টা জমা হয়, সবাইকে বলে দেখেন প্রথম 3টা জমায় উনি ঠিকই নামাজ পড়ায় খুতবা দেয়, কিন্তু প্রতি মাসের শেষের জুমায় উনি নামাজও পড়ে না, খুতবা দেয় না। আমার বিশ্বাস জুমার নামাজের সময় কোনো অপকর্ম করে, রেগুলার প্রত্যেক মাসের শেষের জমায় আসে না। জনগণ বলছে হয় হুজুর হয়, তাহলে হয় করলো, আগে খাওয়া ভালো করলু কে। তার মানে বাঙালির স্বভাব ওই রকমই, যাই বলে আয় রে, তারই সাথে যায় রে, বোঝা সোজা নাই রে, ঠিক না। গতকাল আমির হামদার মাহফিল হলো, 1 ঘন্টার পরে ওহি নাজিল হয়ে গেল, এখনই বন্ধ করা লাগবে। ওহি আসতেছে খালি আমার কাছে, কম পক্ষে 1 লক্ষ লোক হবে ভাই, 1 লক্ষই হবে, বেশি হতে পারে। মিডিয়ার ভাইরা গেলে এরা কয় দেখেন কেবল ওয়াজের লাইনে তুলছে, এখন ওহি বলতেছে বন্ধ কর, আর ইমান বলতেছে বন্ধ করো না। একবার মনে হলো যা আছে কপালে হবে কাল সকালে, কিসের বন্ধ দেখা যাবে। কিন্তু 2-4 মিনিট পর মনে হলো এখন পাবলিক ঠিকই সামনে তাকবীর দিবে, কিন্তু যখন আল্লাহ না করুক আবার বিপদে পড়বে। 3টা বছর ছোট ছোট বাচ্চা বাবা হারা হয়েছিল, আবার যদি বাবা হারা হয় তখন এই দায়িত্ব কে নিবে। বাধ্য হয়ে তখন বললাম ভাইজান অফ বন্ধ করেন। লক্ষ লক্ষ মানুষ গত রাত্রিতে চোখের পানি ফালাতে ফালাতে অভিশাপ দিতে দিতে চলে গেছে। বীজ যখন বপন করা হয় তখন বোঝা যায় না কিন্তু কিসের গাছ হলো,
কিন্তু গাছটা যখন বড় হয় তখন বোঝা যায় কোন গাছ হলো। মানুষের চোখের পানি যখন পড়ে রে তখন বোঝা যায় না কিসের অভিশাপ দিছে, কিন্তু অভিশাপটা যখন বড় হবে কোনো জায়গা খুঁজে পাওয়া যাবে না। আমার ভাইরা ভালো করে শোনেন, হযরত ওমর যখন বলতেছে কি অভিযোগ, 2 নম্বর অভিযোগ হলো প্রত্যেক মাসের জুমার নামাজ একটা করে পড়ায় না, ভালো করে শোনেন। 3 নম্বর অভিযোগ হলো আমিরুল মুমিনিন আমাদের খলিফা এশার নামাজ পড়ে, শোনেন, এশার নামাজ পড়া বাড়িতে ঢোকে, এশার নামাজ পর যদি তার বাড়িতে কোনো লোক যায়, মারাও যায়, দরজায় ডাকে, এশার পরে উনি আর ফজর পর্যন্ত দরজা খোলে না, তাহলে অবশ্যই খারাপ কোনো ব্যবসা করে, রাতের বেলায় অবৈধ কোনো মদ টাদের ব্যবসা করে, তাছাড়া দরজা খুলবে না কে? 3 নম্বর এটা। আর 4 নম্বর অভিযোগ হলো আমিরুল মুমিনিন আমাদের খলিফার সর্বশেষ বিচার হলো উনি যখন অফিসে আসে ওনার কি কথা যেন মনে হয় মিরিকি গ্রামের রোগীর মতো ছটফট করতে 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 কলম ফালায় দিয়ে অফিসে বেহুশ হয়ে পড়ে যায়। এই 4টা অভিযোগ। হযরত ওমর বলতেছে সাইদ বলো তো বাবা অভিযোগগুলো কি সত্য? হযরত ওমরের সামনে বলে আমিরুল মুমিনিন আমার বিরুদ্ধে প্রত্যেকটা অভিযোগ সত্য, তবে আমি কি জন্য এই 4টা কাজ করি যদি আপনি আমাকে হুকুম দেন, এর পিছনে মারাত্মক 4টা কারণ আছে। এই 4টা কারণ যদি আমি বলি, আমি 2 মিনিট করে গড়ে ধরলে আমার 6 মিনিট লাগবে, তাহলে 18 আর 6 কত হয়? 24। আর 6 মিনিট থাকবে, 12:30 আমি মোনাজাত করে নিয়ত করছি, ওই 6 মিনিট কি হবে? এজন্য আপনাদের ওই 6 মিনিটের একটা ওয়াজ করবো, শুনবেন? জোরে একটা তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর। এই 6 মিনিটের আলোচনা আবার 2 ভাগ করলাম। আমার মা বোন কিন্তু বাম পাশে বহু আছে, কিন্তু মা বোন কিন্তু এখন ওয়াজ শুনতেছে, কিন্তু মা বোন একটু পরে কিন্তু আবার হয়েছে শুরু করবো, হুজুর আমাকে থামবের কয়ে খালি পুরুষের ওয়াজ করেন, মহিলাকে ওয়াজ কি করা লাগবে না? এই জন্য আমার চেয়ারম্যান ভাই কিন্তু ইসলামী আন্দোলনের কর্মী, আগামীকাল কিন্তু মহিলাদের আলোচনার ব্যবস্থা করেছে, কিন্তু আমি পুরুষ বক্তা মা বোনদের ওয়াজ করে দেই মা 2 মিনিট। ওই হাদিস কে না জানে? সব হুজুরাই তো জানে। আল্লাহর নবী বলেছে তুমি শুধু 2টা আমল করো, 4টা আমলের সাই সালাদ। 1 নম্বর হলো কোনো মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে সময় মতো, সুস্থ থাকলে সামনে রমজানের রোজা করবে যথাযথ। 3 নম্বর স্বামীর খিদমত করবে খিদমতের মতো। আর কোনো মহিলা যদি শরীয়তের ঠিক মতো পর্দা মেনে চলতে পারে, রামনগরের এই মহিলাকে আমার আল্লাহ শুধু জান্নাত দিবে না, এই মা বোনদেরকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার জান্নাত হযরতে ফাতেমার সঙ্গে দিয়ে দিবে। আপনাদের কিন্তু জানাওয়াজ, তারপরে শুনতে ভালো লাগবে। মা ফাতেমা, এমন কোনো মাহফিল নাই বক্তারা ফাতেমার নাম বলে না। আচ্ছা বলেন তো ভাই, ফাতেমা নবীর কে? অনেকে ঘুম পাড়তেছে, বারে ফাতেমা নবীর কে? সালাম কি সালাম? ওয়াজ। ঠিক আছে, ওয়াজ কি চলবি? চলুক, আরো ধরে চলুক, হুজুর মরুক। আলহামদুলিল্লাহ। আপনাদের একটা প্রশ্ন করবো, সে পারবেন? আমি 1 কেজি জিলেপির টাকা দেবো, যান নগদ। ওয়াজের পরেই তো টাকা দেওয়া লাগে, তো একটা ওয়াজ করে যাচ্ছে, কিছু তো আছে পকেটে। কে বলতে পারবে? আলেম ওলামা ছাড়া। বাবা তোমরা বলে আবার মিশে আমার টাকা নষ্ট করে না। সাধারণ লোকের ভিতরে বলবেন নবীর 4টা মেয়ে, সিরিয়ালি বলতে হবে, বড়, মেজো, সেজো, ছোট, কে কে বলেন? না হইলে কবেন পারি না, ওরে ভালো জবাব। বলেন জানা নাই, বলেন জানা নাই। আল্লাহ নবীর প্রথম মেয়ের নাম হলো রোকেয়া, 2 নম্বর মেয়ের নাম কিন্তু জয়নব, 3 নম্বর মেয়ের নাম কিন্তু উম্মে কুলসুম। আর এবার আওয়াজ দিয়ে বলেন তো নবীর ছোট মেয়ে, আপনাদের জোরে বলতে হবে সেই মেয়েটির নাম কি? এমনভাবে বললেন মনে হচ্ছে শেরপুর শৈলাল পাড়া বাড়ি, সবাই চিনি আমরা। তাহলে বড় 3টা চিনেন না কে? উচিত ছিল তো বড়টা কি চেনা। কারো ছেলের নাম যদি হয় ফিরোজ, বড়টার নাম, পুরো এলাকার নাম মানুষ জানে, কেবারে ফিরোজের বাপ চা খাও,
তাই না? বড়টা কি তো চেনার কথা, কিন্তু নবীর বেলায় কেশেক ছোট রাখছি না, বড়টার নাম জানেন না, কারণ নাই। নবীর ব্যাপারে ব্যতিক্রম হলো আল্লাহ নবীর বড় তিনটা মেয়ে। প্রথম নম্বর মেয়ের বিয়ে হয়েছে 14 বছর বয়সে, দ্বিতীয় নম্বর মেয়ের বিয়ে হয়েছে 14 বছর 6 মাসে, কুলসুমের বিয়ে হয়েছে কিন্তু 14 বছর 9 মাসে, আর 17 পার হয়ে যাচ্ছে। এখন পর্যন্ত ফাতেমার একটা ঘটক কোনোদিন বাড়িতে প্রস্তাব নিয়ে আসেনি। বড় মেয়ের কারণে নবী তাহাজ্জুদ পড়ে দোয়া করতেছে, অমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাক। নবী কাঁদের বলে, মনি আমার বড় তিনটা মেয়ের বিয়ে হলো অতি তাড়াতাড়ি, আর ফাতেমা কি তোমার কাছে হলো এতই ভারী? ফাতেমার বিয়ের ঘটক তুমি কেন বলো তো পাঠাও না আমার বাড়ি? গায়েব থেকে কে যেন বলে, নবীজি আপনার বড় তিনটা মেয়ে সাধারণ আমল করেছে, ভালো কথা, সাধারণ ঘটকের মাধ্যমে বিয়ে হয়েছে। আর ছোটটা বুদ্ধিমতী ফাতেমা, ওই ফাতেমার জীবনে এমন কিছু গোপন আমল আছে, এই গোপন আমলগুলো কেউ করেনি। এই বিশেষ আমল করার কারণে ফাতেমার বিয়ের ঘটকের দায়িত্ব সাধারণ কাউকে দেয়নি। দুটা বিশেষ আমলের কারণে ফাতেমার বিয়ের ঘটকের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। কয় কারণ? এবার বলেন তো, সাইদ ইবনে আমেরের সাইডটা বলবো না এটা বলবো? দুটোই কমো, ঠিক আছে চলেন। 1 নম্বর অভিযোগ হলো অফিসে আসে দেরি করে। সঙ্গে সঙ্গে সাইদ ইবনে আমের বলে, আমিরুল মুমিনিন, যেই যুবক বলল অফিসে দেরি করে আসে, তুই কি জানিস রে আমার বাড়ির কি খবর? আমি সাইদ ইবনে আমের বিয়ে করেছি যে মেয়েকে, সে মেয়েটা কিন্তু পঙ্গু, চলতে পারে না। এর পিছনে একটা মারাত্মক ঘটনা আছে, সত্যি কিন্তু বাস্তব। আজকে বলবো না, যদি ভবিষ্যতে আসি বলবো। তাছাড়া আমার বড় ভাই মাওলানা সাহেব আপনাদের বলে দিবে, চেয়ারম্যান, অসুবিধা নাই। প্রথম নম্বর হলো আমার বউটা হলো পঙ্গু, কিন্তু সে হাত পা না থাকলে কি হবে? তার পেটটা অত্যন্ত ভালো। গত 5 বছরে আল্লাহ আমাকে 3টা সন্তান দান করেছে, কিন্তু মা পঙ্গু হওয়ার কারণে সন্তানের পরিচর্যা করতে পারে না। আমি সাইদ ইবনে আমের চাইলে পারে আমার বাড়িতে 10টা কর্মচারী রাখতে পারতাম। রাষ্ট্রের প্রধান রাষ্ট্রপতির বাড়িতে সংবিধান অনুযায়ী 200 লোক কাজ করবে, বেতন রাষ্ট্র দিবে, কিন্তু আমি চাইলে তাই পারতাম। কিন্তু আমার বড় ভয় হয়, জনগণের বাইতুল মালের খরচ কেমনে আমি নিজে করব, দুনিয়াতে করলে হিসাব আমি কেমনে দিব। সেই ভয় আমার পঙ্গু বিবির জায়গা অন্য কাউকে কাজের মহিলা রাখতে পারি না। টাকা জনগণের টাকা আমি কেমনে আমার সংসারের খরচ দিব। এই জন্য আমি সাইদ ইবনে আমের নিজে জুমা ফজর পড়াই, তারপরে বাড়িতে এসে পুরো বাড়ি ঘর নিজে পরিষ্কার করে এতিমের মতো চেয়ে থাকে। 3টা বাচ্চা, ওদের জন্য নিজের হাতে রান্না বান্না করে আমার বিবি সহ এতিম বাচ্চাদের মতো ওই বাচ্চাদের মুখে খাবার তুলে দিয়ে সারাদিনের গৃহস্থলীর সমস্ত কাজকর্ম আমি খলিফা নিজের হাতে করি, কাজের মানুষ নাই। এই কাজটা নিয়মিত করার কারণে আমি অফিসে আসতে 2-4 মিনিট দেরি হয়। 2 নম্বর, কেন আমি রাতের বেলায় দরজা খুলি না? ও আমিরুল মুমিনিন, আমার বড় সর্বনাশ করেছেন। জীবনে বলিনি, যখন আমি খলিফা ছিলাম না, এশার নামাজ পড়ে যখন সবাই ঘুমায় যেত, আমার পঙ্গু বউকে ঘুমাই দিয়া আমি সাইদ ইবনে আমের তাহাজ্জুদের ভিতরে দাঁড়িয়ে যেতাম। কিন্তু আমি খলিফা হওয়ার পরে কাজকর্ম বেড়ে গেছে, সারাদিন কোনো ইবাদত করতে পারি না, খালি নামাজ ছাড়া অন্য আমল করতে পারি না। আমার ভয় হয় আমার ইমানের কারণে, আমার দায়িত্বের কারণে আমার আমল কমে গেছে। সেজন্য যখন রাত গভীর হয়, এসার পরে বাচ্চাদের বউদেরকে খায়া ঘুমাই দিয়ে যায় নামাজ বিছিয়ে দিয়ে যখন আমি নামাজের সেজদার ভিতরে ঢুকি, আল্লাহর প্রেমের সাগরে যখন ডুব দেই, অসজুদ অক্তারি, যদি আল্লাহ পেতে চাও তাহলে সেজদায় ডুব দাও। ওই ডুব যখন আমি দিয়ে দেই, 1 মুষ্টি পানির ভিতরে, 1টা গ্লাস পানির ভিতরে 1 মুষ্টি চিনি দিয়ে চামচ দিয়ে ঘন্টন মারলে পানি চিনি যেমন আলাদা করা যায় না, আমি সাইদ ইবনে আমের যখন সেজদায় থাকি, দুনিয়াতে কে ডাকতেছে সেই কথা আমি জানি না।
3 নম্বর, আমি কেন জুমার নামাজ পড়াই না? এই যুবক শোন রে, বলে তো যুবক, আমার গায়ে যে কাপড় দেখতেছি জুব্বা ছাড়া, আমার কি অন্য কোনো জুব্বা দেখেছো? সবাই বলতেছে না আপনি একই কালারের জুব্বা প্রতিদিন পরেন। কয় না রে, আমি সাইদ ইবনে আমেরের গায়ের কাপড় মাত্র এই একটাই। যদি চাইতাম আমি প্রতিদিন নতুন নতুন কাপড় বানাতে পারতাম। আমি আব্দুল বারী রশিদি ছোট বক্তা, কিন্তু একই জামা কিন্তু প্রতিদিন পরি না। ভিডিও হয়, একই টুপি 2 দিন পরলে ইউটিউবার ওকে হুজুর টুপি কি আর নাই, নাহলে একটা কিনে দেই। এক টুপি দিয়ে কয়দিন আর চলে? আমি সাইদ ইবনে আমের যদি চাইতাম প্রতিদিন একটা করে জুব্বা বানাতাম, কিন্তু বানাইনি। বানানো সহজ, গায়ে দেওয়া সহজ, কিন্তু যেদিন আল্লাহ বলবে ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, ওই দিন হিসাব দেওয়া বড় কঠিন হবে। আর আমার জুব্বার কাপড়টা হলো এই কাপড়টা কম্বলের মতো মোটা কাপড়। মাসের সমস্ত দিন যখন একই কাপড় পরি, সর্বশেষে যখন কাপড়টা ময়লা হয়, আর তুহুরু শাতরুল ঈমান, পরিষ্কার করার জন্য যখন জুব্বাটা ধুয়ে দিই, এই জুব্বা মোটা কাপড়ের কারণে শুকাতে দেরি হয়। এখন ভিজা কাপড় না আমি কেমনে গিয়ে সামনে দাঁড়ায়, আমার বড় ভয় হয়। ভিজা কাপড়ে তো ইমামতি চলে না, এজন্য পিছন থেকে গিয়ে শুধু নামাজ পড়ে আবার বাড়িতে এসে ভিজা কাপড়টা আল্লাহরে দিই, তারপরে শুকায়। আমি মাসের শেষের জুম্মায় ইমামতি করার কারণ হলো হুজুর আমার জামা ভিজা থাকে, কারণ আমার পরনের কাপড় একটা। আমি কিন্তু ফকিরের গল্প করতেছি না, প্রেসিডেন্টের গল্প হচ্ছে। 4 নম্বর, তুমি কেন বেহুশ হয়ে যাও? আমি আপনাদের অনুরোধ করবো, আমি আশ্চর্য হয়ে গেলাম এত রাত আপনাদের চোখের দিকে তাকাইলে কেউ বলবে না 12টা পার হয়েছে, মনে হচ্ছে কেবল শুরু হচ্ছে। আলহামদুলিল্লাহ, ওই চোখ দিয়ে দেখেন তো এতটুকুন পানি বের হয় কিনা। ও বাজান, কোরআনের সমাজ কি বিনির্মাণ হলে কি শান্তি হবে দেখেন। প্রেসিডেন্ট কাঁদের বলে হুজুর ওই কথা কেন বেহুশ হয়ে যায়, আমার মির্কি বেরাম নাই। আমি সাইদ ইবনে আমের তখন মুশরিক ছিলাম। একদিন আবু জেহেলের লোকজন বলতেছে খেলা হবে, খেলা হবে। এই যে খেলা হবে এই স্লোগান কিন্তু তখনই শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত চলবে। এই খেলা হবে স্লোগান যখন দেওয়া হয়েছে, আমি সাইদ ইবনে আমের তখন খেলা দেখার জন্য মাঠের ভিতরে গিয়ে দেখি আবু জেহেলের যুবকদের হাতে বড় বড় লাঠি, হকি স্টিক নিয়ে দাঁড়ায় আছে। কি খেলা হবে আমি দেখি, কিছুক্ষণ পর মাথায় টুপি, মুখে দাড়ি দিয়ে একটা লোককে মাথায় দড়ি লাগায়া সোরের মতো যখন মাঠের ভিতর টেনে আনতেছে, কেউ থুতু মারতেছে, কেউ লাথি মারতেছে, কেউ লাঠি দিয়ে মারতেছে। টানতে টানতে মঞ্চের উপরে যখন নিয়ে গেছে, আবু জেহেলের বড় বড় নেতারা বলতেছে যদি বাঁচতে চাস, এই মৌসাক থেকে বাঁচার একমাত্র রাস্তা হলো তোকে জোরে বলতে হবে আল্লাহ নাই, আর মোহাম্মদ হলো চরিত্রহীন লোক। জোরে বলেন নাউজুবিল্লাহ। এক কথায় তোর মুক্তি হবে। যখন যদি না বলিস তোর খবর আছে। শেষ কথা হলো যখন বলেনি, সঙ্গে সঙ্গে বুকের উপরে ফালাই দিয়া এত বেদম প্রহার করা শুরু করেছে। সাইদ ইবনে আমের বলতেছে আমি লাঠি নিয়ে দাঁড়ায় আছি সামনে, আমি তাকে দেখতেছি মারতেছে, কিন্তু লোকটা মুচকে মুচকে হাসতেছে। কিছুক্ষণ পরে দেখলাম নাক দিয়ে মুখ দিয়ে ঝরঝর করে শুধু রক্ত পড়তেছে। বলতেছে এখনো শুধু একবার বলবি আল্লাহ নাই, আল্লাহ নাই। ও বলতেছে কেমনে বলবো, আমার আল্লাহ তো আছে। আবু জেহেলের নেতারা দৌড়ে গিয়ে বুকে পা দেয়, বলে রে জালেমের বাচ্চা, এ মুসলমানের বাচ্চা, তোর আল্লাহ নবী যদি থাকে বের কর তোর নবী কোন জায়গায় আছে। বলতেছে আমাদের বিশ্বাস হলো একজন মুসলমান যখন লা ইলাহা ইল্লাল্লাহর কালেমা পড়ে, ওই মুসলমানের বিশ্বাস হলো আল্লাহ থাকে মুমিনের ইমানে, আর এতিম নবী মুহাম্মাদের বাসস্থান হলো মুমিনের কলিজায়। মুহূর্তের ভিতরে ধরে জীবিত মানুষের শরীর থেকে যখন বাম পাটা হাতটা কেটে দিছে, ডান হাত দিয়ে সাক্ষী দিয়ে বলতেছে মনি, হাত ছিল দুটি, একটা চলে গেছে আর একটা সাক্ষী দিচ্ছি তুমি ছাড়া কোনো মাবুদ নাই। ওই হাত চলে গেল,
দুই হাত গেল, দুই পা গেল, অঙ্গ প্রত্যঙ্গ চলে গেছে। এভাবে যখন চলে যাচ্ছে, সাইদ ইবনে আমের বলতেছে আমি সামনে থেকে তাকায় দেখলাম সর্বশেষ যখন রুহটা বের হয়ে যায়, ওই লোকটা মুসকি মুসকি হাসতেছে। আমার কাছে মনে হলো ভিতর থেকে কি যেন উড়ে গেল। তাকায় দেখি ভিতর থেকে একটা সবুজ রঙের পাখি উড়তে উড়তে ইল্লিন নামক ঠিকানায় চলে গেল। এই তো কোরআনের কথা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। ওই আয়াতের ব্যাখ্যা পড়ে দেখেন ইমানদারদের ঈমান কেমন হয়। ও হুজুর, তারপর আমি চিন্তা করছি কিসের ধর্ম রে, লাঠি ফাটায় দিয়ে নিয়ত করেছি এটাই তো আসল ধর্ম, যারা জীবন দেয় তবু ইমান দেয় না, এই ধর্ম আমি গ্রহণ করব। আমি সাইদ ইবনে আমের কিন্তু মুশরিক থেকে মুসলমান হয়ে গেছি। হুজুর, ওই দৃশ্য যখন আমার এখনো মনে হয়, মাঝে মাঝে আমি চোখ বন্ধ করলে সাইদ ইবনে আমেরের চোখ দিয়ে মুখ দিয়ে রক্ত পড়তেছে, এই দৃশ্য আমার সামনে চোখে পড়ে। নবীর সাহাবের রক্তের কথা মনে হলে আমি সহ্য করতে পারি না, আমি মাঝে মাঝে বেহুঁশ হয়ে পড়ে যাই। আপনারা বলবেন হুজুর সেই সাহাবীটাকে? ওনার নাম হলো হযরতে খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু আনহু। নবীর জীবন দিছে তবু ঈমান দেয়নি, ঈমান নষ্ট করেনি। ও শেরপুরের গাড়ি দহর মুসলমান বাজান, এই পবিত্র কোরআন কিন্তু একটা মিষ্টির নাম। মিষ্টি কাগজে লেখে শুধু রসগোল্লা লেখে, কাগজ চাবালে কিন্তু শান্তি পাবেন না। শান্তি পাবেন তখন প্রকৃত রসগোল্লা খাবেন যখন। কোরআনের সমাজ ভালো, খুবই ভালো, এই ওয়াজ করে শান্তি নাই। এই কোরআনকে যদি বাংলাদেশের পার্লামেন্ট পর্যন্ত একদিন পাঠাতে পারেন, সেই দিন দেখবেন কোরআনের আইন কত সুন্দর। আল্লাহ এই রকম একটা সমাজ হইছে, যেদিন আজান হওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা অফিস বন্ধ, নামাজের জন্য হয়ে গেছে। ওই দৃশ্য দেখে আমাদের প্রত্যেককে কবরে দেওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। আমি আপনাদের কাছে একটা আবদার রাখবো, এক আবদার, কোন আবদার নাই। বলেন তো শোনা ভালো না দেখা ভালো লাগে? অডিও ভালো না ভিডিও ভালো? সাইদি সাহেবের একটা ওয়াজ শুনতেছেন মোবাইলে অডিও, আর একটা দেখা যাচ্ছে, শান্তি লাগে কোনটায়? এই দেশে এই কোরআনের ওয়াজ শুনে কোনো শান্তি পাবেন না। অডিও ভিডিও যদি দেখতে চান একবার সোনার মক্কার মদিনায় যাওয়া লাগবে, দেখবেন কত সুন্দর। আজান হতে দেরি, সব গাড়ি জায়গায় বন্ধ, নামাজ শুরু হয়ে গেল। আমি আপনাদের নিয়ে পবিত্র শাবান মাসে একটা দোয়া করবো, কেউ উঠে এই দোয়ার থেকে মাহরুম হবেন না। এক দোয়া, সেটা হলো আল্লাহ মৃত্যুর আগে আপনাদের প্রত্যেককেই সোনার মক্কা এবং মদিনা জিয়ারতের তৌফিক দান করুন। এই শাবানের মাসে দুইটা হাত তুলে আল্লাহকে একটু দেখাবেন হজের নিয়ত করে। কেউ হাত থেকে বিরত হবেন না, সবাই তুলেন। আমি আপনাদের নিয়ে দোয়া করে, আল্লাহ এই মুহূর্তে যারা হাত তুলেছে তাদের পাখির মতো এই হাতটা বাইতুল্লাহর কালো গেলাফের সাথে ধরে তারপরে কবরে নিয়ে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ওগো আল্লাহ তাআলা, সে মাগরিবের নামাজের পর থেকে এখন ঘড়ির কাঁটা বাজে প্রায় একটা। তোমার বান্দাদের চোখের দিকে তাকাইলে মনে হচ্ছে রাত বাজে কবর 9টা। একটা মানুষও চলে যায়নি। আলেম ওলামা, আমি গুনাহগার বক্তার আলোচনা শোনার শেষে বড় হাত নিয়ে তোমার আলিশান দরবারে আমার সাথে দোকানে হাত তুলেছে। আল্লাহ, প্রথমে দোয়া করে মনে, আমরা যারা পাখির মতো ছোট ছোট দোকানে হাত তুলে ধরেছি, আমাদের অতীত জীবনের সব গুনাহকে তুমি মাফ করে দাও। আল্লাহ, তুমি বলো তো, এত রাত্রিতে এতগুলো মানুষ গিয়ে এই দুনিয়ার কোনো কোটিপতির দরজায় গিয়ে যদি ভিক্ষুকের মতো বলতো, কোটিপতি ভাই 10,000 টাকা দাও ভাই, কোটিপতি রাতের ঘড়ির দিকে তাকায় কিন্তু দিয়ে দিত। আল্লাহ, এতগুলো মানুষ ঋষি রাজনীতি তোমার আলিশান দরবারে মিসকিনের মতো আবদার করি মনি, ও বাচ্চার বাচ্চা রহমান, তুমি গোপনে আমাদের সব গুনাহকে মাফ করে দাও। যতটুকু নেকি দান করো,
এই নেকিকে কোটি কোটি গুণবার এদের সর্বপ্রথম সোনার মদিনায় নবীজির মোবারক কদমে পৌঁছায় দিও। আব্বাজান আদম আলাইহিস থেকে শুরু করে এখন পর্যন্ত সমস্ত নবী রাসূল, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, খুলাফা রাশিদিন, আইম্মা মুজতাহিদিন, হক্কানি পীর বুজুর্গানি দিন, সারা পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে আল্লাহ নিশিরাতের পাখির মতো কবর থেকে উঠে আমাদের কাছে হাত পেতে আছে। আল্লাহ মেহেরবানি করে যাদের কবরে আযাব হয় তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। ও মালিক, মোনাজাত শুরু করলে দুইজন মানুষের কথা কে যেন কানে কানে বলে, বাবা আমাদের জন্য একটু দোয়া করবি। আমরা যারা হাত তুলেছি আল্লাহ, আমাদের ভিতরে যাদের মা নাই, মেহেরবানি করে মায়ের কবর তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়ি ঘর সবই আছে, শুধু আমার মতো যারা বাবা হারা হয়ে গেছে আল্লাহ মেহেরবানি করে হারানো বাবার কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের পিতৃকুল মাতৃকুলের সবাইকে মাফ করো। আজকের মাহফিলের বরেণ্য সভাপতি সম্মানিত বড় ভাই জনাব মাওলানা দবিবুর রহমান হাদি সাহেবকে কবুল করো। সহসভাপতি জনাব আলহাজ শাহজামাল সিরাজ ভাইকে কবুল করো। মাওলানা নজরুল ইসলাম সাহেবকে কবুল করো। বিশেষ করে আমার ডান হাতে বসে আল্লাহ তার সাথে আমার অনেক আগের পরিচয়, আমার বড় ভাই মুরব্বী, আল্লাহ তাআলা ইসলামের জন্য নিজের জীবনকে কোরবানি করে দিয়ে কবুল করেছ মানুষের খাদিম হিসাবে। আল্লাহ মাওলানা তবিবুর রহমান ভাইজানকে তুমি হযরত ওমর সাইদ ইবনে আমিরের যোগ্য উত্তরসূরি হিসাবে আমির তো মানুষের খেদমতের সুযোগ দাও। ও মালিক, আজকের এই শেরপুর উপজেলার গাড়িদহ মডেল ইউনিয়নের রামনগর উত্তরপাড়া বাইতুল মাহমুদ মসজিদ, এই মসজিদের জন্য তিলে তিলে যারা টাকা দিয়েছে, পরিশ্রম করেছে, আজকেও যারা দিয়েছে, দিনে দিয়েছে, আগামীকাল দিনে দিবে, পরবর্তীতে দিবে, আল্লাহ পবিত্র শাবান মাসের ফরিয়াদ, মেহেরবানি করে আজকের দানগুলোকে কবুল করে নিয়া পুরুষের দানগুলোকে হযরত ওসমান গনি, মা বোনদের দান কাম্মা জান খাদিজার সঙ্গে কবুল করো। আমরা যারা অসুস্থ আছে তুমি হায়াতে তাইয়্যিবা দান করো। আমি শহর ঋণ, গোস্তদের ঋণ পরিশোধের সুযোগ দাও। ছাত্রছাত্রীদের এসএসসি দাখিল পরীক্ষা শুরু হবে 2 দিন পরে। 18 তারিখে মাস্টার্স পরীক্ষা, নিবন্ধন পরীক্ষা, বিশেষ পরীক্ষা, সমস্ত পরীক্ষা বাচ্চাদেরকে মেধার স্বাক্ষর রাখার সুযোগ দাও। চাকরিজীবীদের প্রতি রহম করো। অর্থনৈতিক দন্যতা, কষ্ট সংসার চালাতে অর্থনৈতিক দন্যতা দূর করো। প্রবাসীদেরকে কবুল করে নাও। ও মনিব, আমরা বাংলার মানুষ, গরিব মানুষ আল্লাহ, আমরা কৃষিকাজ করে আমাদের বড় পরিচয়, আমরা কৃষক। আল্লাহ মেহেরবানি করে কৃষিকাজের সকলকে বাম্পার ফলন দান করো। মা বোনদের মনের আশা পূর্ণ করো। যৌতুকবিহীন বিয়ের ব্যবস্থা করো। বিয়ে হয়েছে, সন্তান নাই, তাদেরকে নেক সন্তান দিয়ে দিলটা ঠান্ডা করো। আল্লাহ তাআলা এই মাইকারা যত দূর যাচ্ছে তত দূরের কবরবাসী, যাদের কবরে কষ্ট হচ্ছে, তারা কবরের বাহিরে এসে ছোট ছোট প্লেট নিয়ে ভিক্ষার মতো দাঁড়িয়ে আছে। আল্লাহ আজকের আওয়াজটুকুন যত দূরে যায় প্রত্যেকটা কবরের আযাব মাফ করে দিয়া তুমি গোপনে জান্নাতের ফয়সালা দিয়ে দাও। ও মনিব, এই মাহফিল মসজিদের সম্মানিত সহসভাপতি এক ভাই ক্যান্সার রোগে আক্রান্ত। সবাই বলে ক্যান্সারের অ্যান্সার নাই। কে বলে ক্যান্সারের অ্যান্সার নাই? তুমি কোরআনে বলেছো আমি জীবিতকে মৃত্যু করি, মৃতকে জীবিত করি। আল্লাহ মেহেরবানি করে আমার ভাইটিকে সুস্থতার নিয়ামত দিয়ে তুমি ধন্য করো। এ মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সহ মাহফিল কমিটিকে কবুল করো। আমার বাম হাতে বসা চেয়ারম্যান সাহেবের ছোট ভাই অত্যন্ত কষ্ট করেছে, সহ ওনার সাথে তারা করেছে। আল্লাহ এই গ্রামের প্রত্যেকটা যুবককে তুমি উত্তম প্রতিদানে ভূষিত করো। এই মাহফিলের অনুমতি দিয়া ইউনিয়নের বরেণ্য চেয়ারম্যান মহোদয়, থানার ওসি স্যার সহ যারা যারা সহযোগিতা করেছে প্রত্যেককেই উত্তম প্রতিদান দান করো। আল্লাহ আমার বাবরি মসজিদ ভেঙে মন্দির হচ্ছে, আল্লাহ আমার প্রথম কেবা কাবলা কেবলাকে তালা দিয়ে বন্ধ করে রেখেছে,
তুমি কি দেখো না আল্লাহ, আমাদেরকে তুমি সাহায্য না করলে তোমাকে সেজদা বলো আল্লাহ কে দিবে? আল্লাহ আমাদের সকলকে কবুল করে নিয়ে দিয়ে কোরআনের সমাজ বিনির্মাণ হয়েছে এমন একটা দৃশ্য দেখে কবরের দেওয়ার সুযোগ দিও। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। রব্বির হামহুমা, সকলে একটু বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইমানের সঙ্গে মরণ দিও, শহীদ মরণ দিও। মৃত্যুর সময় পানি পানি বলে চিৎকার নয়, বাঁচাও বাঁচাও বলে আহাজারি নয়। সন্তান দুধ খেতে খেতে যেমন ঘুমিয়ে যায়, মাও বুঝতে পারে না সন্তান ঘুমিয়ে গেছে, আমাদেরকে ওই রকম ইমানি মরণ দিও। মৃত্যুর সময় আমাদের প্রত্যেককে নবীর চেহারা দেখতে দেখতে জবানের ভিতরে জারি করে দিও প্রিয় নবীর প্রিয় কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা বই নেবেন 200 টাকা বেশি মনে করবেন না, আপনারা নিয়ে যাবেন, উপকার হবে ইনশাআল্লাহ।